আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বছর পার না হতেই জুলাই যোদ্ধাদের এভাবে সম্মান, মানে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ, কাহারে কয় কত প্রকার কী কী, মানে এর যোদ্ধা, ওর যোদ্ধা, চুলের যোদ্ধা, শাওয়ার যোদ্ধা, মানে মানে যত রকম যোদ্ধা আছে সব যোদ্ধা আজকে ড্রাইভার সাহেব বলে দিয়েছেন। পাশাপাশি পথচারীদের সাথে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়েছে, মানে এক প্রকার বলা যায় বাঘ বিতণ্ডা কাহারে কয়। এবং তারা বারবার করে মানে বলছে রাস্তা ব্লক করে তোর কিসের সনদ, সনদ যদি দেবে সরকারে, তুই সরকারের ওখানে যাবি, তুই রাস্তা বা ব্লক করে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করি, তুই কিসের মানে জুলাই সনদ চাইস? আমরা কি বলেছি যে জুলাই সনদ সরকারে নিষেধ করেছি? সরকার দিয়ে দিক জুলাই সনদ, তোরা রাস্তা ব্লক করে। এই যে মানে আপনারা জানেন যে এদিকে মেডিকেল হাসপাতাল, বার্ডেন হাসপাতাল, পিজি হাসপাতাল, ওখানে একটু গুরুত্বপূর্ণ সব নাম করা হাসপাতালগুলো, সেখানে রোগীর চলাফেরা থাকে অগণিত অসংখ্য, সেখানে ওনারা আটকায় জুলাই সনদ চান। মানে জুলাই সনদ চাওয়ার নাম করে। আর পুলিশ তো ওদের কিছু বলে না, এক পর্যায়ে যেয়ে দেখলাম একটু ধস্তাধস্তি করলাম, কিন্তু পথচারীরা প্রত্যেকেই আজকে প্রতিবাদ করছে এবং জুলাই যোদ্ধাদের বিন্দু পরিমাণ সম্মান তারা করেনি। এবং জুলাই যোদ্ধাদের উপর যে সাধারণ জনগণ ত্যক্ত, মানে একেবারে যে রুষ্ট, একেবারে যে মানে তাদের প্রতি যে ক্ষিপ্ত, মানে এইটা মানে একেবারে আজকে স্পষ্ট হয়ে গেল যে তাদের কোনো জায়গায় আর গ্রহণযোগ্যতা নাই। সাধারণ জনগণ মানে শুধুমাত্র যারা ওই রিয়াদের মতো পাবলিক আছে যে সাদাবাজি করে খাবে, দুর্নীতি করে খাবে, নিয়োগ বাণিজ্য করে খাবে, বাবা দলিল পর্যন্ত সাদা নাই। সে চিন্তা করেন যে দলিল পর্যন্ত, জমির দলিল পর্যন্ত সাদা নাই। মানে দেখলাম যে যে যা ধরতেছে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেছে জুলাই যোদ্ধাদের, এবং মাত্র পর্যন্ত যাচ্ছে। হাই রে জুলাই যোদ্ধা, তোদের ইজ্জতটা তোরা কোন জায়গায় নিয়ে গেলি? তোদের মানে জুলাই সনদ দরকার, তোরা মানে যাবি হলে কোন জায়গায়? যমুনা ভবনে যাবি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস রে যেই ধরবি, তা না তোরা সাধারণ জনগণের রাস্তা ব্লকেট করে মানে মানে কাদের কষ্ট দিতে চাচ্ছিস? খা এখন অশ্রাব্য ভাষায় এর যোদ্ধা ও যোদ্ধা, কই কিসের মানে চুলের যোদ্ধা, মানে চুল মানে বুঝতেই পারতেছেন যে ভারতের ভাষায় সেটাকে বালের, কিসের বালের যোদ্ধা? মানে এসব যোদ্ধা ফোদ্ধা কী আবার মানে আরও মুখটুক খারাপ করেছে। আর যাই হোক, মানে বছর না ঘুরতেই তারা এখন বলতে চাচ্ছে যে যদি জুলাই সনদ না দেওয়া হয় তাহলে আমাদেরকে রাষ্ট্রদ্রোহী, ষড়যন্ত্রকারী এইসব বলবে। তো ভাই, এসব মানে মুক্তিযোদ্ধাদের মানে সংবিধানে স্বীকৃত, কিন্তু বর্তমান এই এক বছরের মধ্যে মুক্তিযোদ্ধারা কোথায় সম্মান পেয়েছে? জুতার মালা থেকে শুরু করে মাই ধৈর সব কিছু তো খাচ্ছে, এবং তারা যে বাংলাদেশে আছে মানে ইঁদুরের গর্তের মধ্যে লুকায়ে আছে, এটা তো আমরা বুঝতেছি। মানে তাদের কোনো অস্তিত্ব বা ছায়া আমরা তো কিছুই দেখতেছি না। শুধুমাত্র অ্যাডভোকেট ফজলুর রহমান ওই একজন ব্যক্তি ছাড়া, ওই যে একজন লেখক বলেছিলেন যে রাজাকাররা সারা জীবন রাজাকার, মুক্তিযোদ্ধারা মানে মুক্তিযোদ্ধা আবার মাঝে মাঝে রাজাকার হয়ে যায়। তা বিষয়টা এখন আমরা অনেককেই তো দেখতেছি যে আসিফ নজরুল এত বড় একটা কমেন্ট করার পরেও সরকারে থাকা উপদেষ্টা, মানে তার মধ্যে আবার বীর মুক্তিযোদ্ধা বীরোত্তম নাকি বীর বিক্রমও আছে, তাদের একেবারে মুখে কুলু পেতে আছে, তারা কোনো আওয়াজ করতেছে না। তো বছর এখন এক বছর হয়নি, 5ই আগস্ট হইতে এখনও 5 দিন বাকি আছে। তার আগেই মানে সাধারণ জনগণ তোমাদের উপর ত্যক্ত, একেবারে মানে তোমাদের কোনোভাবেই আজকে দেখলাম তো আজকে কোনোভাবেই তোমাদের হজম করেনি তারা, মানে কোনোভাবেই খায়নি বা কোনোভাবেই তোমাদেরকে গুরুত্ব দেয়নি। সামনে আরও দিন পড়ে আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।